নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একজন শিক্ষকের না বলা কিছু কষ্টের কথা তুলে ধরতে এসেছি। আপনি যদি একজন এসএসকে এমএসকে শিক্ষক হন, যদি ইপিএফ বেতন বৃদ্ধি, ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে প্রত্যেক দিন দুশ্চিন্তায় থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাদের শোনাবো একজন সংগঠক, একজন মাঠে নামার লড়াকু মানুষ এবং একজন এসএসকে এমএসকে শিক্ষকদের প্রতিনিধি শ্রী সঞ্জয় বেরা মহাশয়ের একটি বার্তা, যে এখানে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের অনেক না বলা সত্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গত বেশ কিছুদিন ধরেই এসএসকে এমএসকে 60+ শিক্ষকদের ইপিএফ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। এই বিষয়টা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। আজ ইপিএফ নিয়ে সরাসরি আপডেট না থাকলেও এই বিষয়গুলো যিনি খুব কাছের থেকে দেখেছেন তিনি হলেন শ্রী সঞ্জয় বেরা মহাশয়। তিনি বর্তমানে মিশনের সঙ্গে যোগাযোগ রেখে সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কাছে সবাই জানতে চেয়েছিল ইপিএফ সংগঠন এবং ভবিষ্যৎ এই সমস্ত বিষয় নিয়ে এখন কি পরিস্থিতি রয়েছে। আর উত্তরে তিনি কি দিয়েছেন সেই মেসেজটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই কথাগুলো আমাদের মনের কথাই তিনি বলেছেন। তিনি ভেবেছিলেন 5ই ফেব্রুয়ারির আগে কিছু লিখবেন না, কিন্তু গ্রুপে এতদিন নেগেটিভ মেসেজ দেখে লিখতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন অখিলেশ তার নেতৃত্বে তার সরকারিপন্থী সংগঠন হিসাবে দিনের পর দিন চেষ্টা করে চলেছেন। 21শে জুলাই বাংলা বাঁচাও, বাংলা ভাষা বাঁচাও, তৃণমূল ভবনের দৌড়ঝাঁপ, কোনো চেষ্টা বাকি রাখেননি তিনি। কিন্তু বাস্তবটা কি? রিক্রুটমেন্ট নেই, শিক্ষক নেই, ছাত্র নেই। একটার পর একটা আমাদের সাজানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক দূরের স্কুলে। একেবারে জীবনযুদ্ধ হেরে যাওয়ার মতো, এক কথায় বলতে গেলে সৈনিকদের মতো। তার সাথে তিনি আরও বলেছেন যে স্বপ্ন নিয়ে আমরা শিক্ষকতায় এসেছিলাম, জীবনের শেষ বেলায় সেই স্বপ্নগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। 2026 সালে যদি কিছু না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই বয়সে কি আর নতুন করে শুরু করা সম্ভব? আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের লুকিয়ে রাখা চোখের জল আর কতদিন বাদ মানবে? তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 2 তারিখ থেকে 5 তারিখ বিধানসভার বাজেট অধিবেশন। এই বাজেটের দিকে আমরা পাখির চোখ করে তাকিয়ে আছি। এটাই হয়তো আমাদের জীবনের লাস্ট বাজেট, কারণ এরপর 2031 সেখান অনেকেই আর থাকবে না। পরিষ্কারভাবে বলতে গেলে এসএসকে এমএসকে শিক্ষকদের ভাগ্য দুর্ভাগ্যবশত কখনই বাজেটে আলাদা করে লেখা হয় না। প্যারা টিচারদের কথা উঠলেও এসএসকে এমএসকে নিয়ে বাজেটে স্পষ্ট ঘোষণা খুব কমই আসে। এবারও আসবে কিনা সেটা সত্যি ওপরওয়ালাই জানে। ইপিএফ প্রসঙ্গে ইঙ্গিতে বলা হয়েছে যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে, আর যদি না হয় তাহলে ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত। তো বন্ধুরা, আমরা এখন আশাবাদী, হয়তো আমাদের একদিনের কষ্ট একদিনের বিফলে যাবে না। আপনারাও মন থেকে 2 থেকে 5 তারিখ প্রার্থনা করুন 2026 সালের বাজেট হোক আমাদের জীবনের পরিবর্তনের বাজেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনার মতামত অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।